নমস্কার বন্ধুরা, ইন্সপিরেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তৃতীয় শ্রেণীর যে সকল ছাত্রছাত্রী রয়েছে তোমাদের সামনে থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তো তোমাদের সুবিধার জন্য আজ আমি পরিবেশ বিষয়ের উপর একটি প্রশ্নপত্র আলোচনা করে দেখাবো। তোমরা যদি এই ধরনের প্রশ্নপত্র অভ্যাস করতে থাকো অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তার জন্য বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, তাহলে বুঝে যাবে কোন কোন ধরনের প্রশ্নপত্র এই পরীক্ষায় এসে থাকে। এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার আগে পৌঁছবে। তো চলো দেখা না যাক আজকের প্রশ্নপত্র আলোচনা পর্ব। এই পরীক্ষাটি মূলত হয়ে থাকে 50 মার্কের এবং সময় দেওয়া হয় 2 ঘন্টা। তো এখানে একের দাগ দিয়ে কি বলেছে দেখো, সঠিক উত্তরের নিচে দাগ দাও। এখানে রয়েছে তোমাদের 10টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 10 সমান 10। তো এখানে কয়ের দাগ দিয়ে বলেছে বিদ্যুতের কাজ করা উচিত কাঠের মেঝের জলের ওপর দাঁড়িয়ে। বিদ্যুতের কাজ করা উচিত কাঠের ওপর দাঁড়িয়ে, যেহেতু বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও তাই নিচে আমি দাগ দিয়ে দিলাম। এরপর ক্ষয়ের দাগে বলেছে একটি বাগিচা সম্পদ হলো আলু, চা, মূলো। এটা হবে চা। গয়ের দাগে বলেছে সিগন্যালের সবুজ, লাল, হলুদ আলো দেখে রাস্তা পার হওয়া উচিত। সিগন্যালের সবুজ আলো দেখে রাস্তা পারাপার হওয়া উচিত। ঘয়ের দাগে বলেছে আনাজ কাটার পর বঁটির ধারালো দিকটা ওপরের দিকে দেওয়ালের দিকে খাড়া করে রাখতে হয়। আনাজ কাটার পর বঁটির ধারালো দিকটা দেওয়ালের দিকে করে রাখতে হয়। ওর দাগে বলেছে মেঘের জলকণা ছোট এবং সংখ্যায় কম হলে মেঘের রং কালো, সাদা, ধূসর দেখায়। মেঘের রং ধূসর দেখায়। চয়ের দাগে বলেছে জল, বাতাস, মাটি ইত্যাদি হলো মানুষের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ। জল, বাতাস, মাটি ইত্যাদি হলো কিসের সম্পদ? এগুলো হলো প্রাকৃতিক সম্পদ। ছয়ে বলেছে নখ কাটার আগে ভিজিয়ে নরম করে নিতে হবে, রোদে শুকিয়ে নিতে হবে, তেল মালিশ করে নিতে হবে। নখ কাটার আগে ভিজিয়ে নরম করে নিতে হবে। বর্গেজের দাগে বলেছে সকালে যখন সূর্য পূর্ব দিকে থাকে তখন তোমার ছায়া থাকবে উত্তর পায়ের নিচে পশ্চিম দিকে। উত্তর হবে পশ্চিম দিকে, তাই এখানে দাগ দিয়ে দিলাম। জয়ের দাগে বলেছে অমাবস্যা পরের দিন শুক্লপক্ষের প্রথমা, কৃষ্ণপক্ষের প্রথমা, শুক্লপক্ষের দ্বিতীয়া। অমাবস্যার পরের দিন হলো শুক্লপক্ষের প্রথমা। এরপর ইঁর দাগে বলেছে রামধনু দেখা যায় বৃষ্টির মাঝখানে, পরে, আগে। বৃষ্টির পরে। 2-এর দাগে বলেছে শূন্যস্থান পূরণ করো। এখানে রয়েছে 10টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 গুণিতক 10 সমান 10। কয়ের দাগে বলেছে মোটর বাইক চালালে মাথায় ড্যাশ পরতে হয়। এটা হবে হেলমেট পরতে হয়। মোটর বাইক চালালে মাথায় হেলমেট পরতে হয়। ক্ষয়ের দাগে বলেছে রামধনুতে হলুদ ও লাল রঙের মাঝে ড্যাশ রং থাকে। রামধনুতে হলুদ ও লাল রঙের মাঝে কি রং থাকে? কমলা রং। গয়ের দাগে বলেছে চাঁদ সম্পূর্ণ গোল হয় ড্যাশ রাতে। এটা হবে পূর্ণিমার রাতে। তোমরা নিশ্চয়ই পূর্ণিমার রাতে চাঁদ দেখেছো যে পুরোটা গোল হয়। ঘয়ের দাগে বলেছে আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো ড্যাশ। আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো কি? স্বাস্থ্য। এরপর ওর দাগে বলেছে শহরের বড় রাস্তা পার হতে হয় ড্যাশ দিয়ে, জেব্রা ক্রসিং দিয়ে। জেব্রা ক্রসিং দিয়ে। চয়ের দাগে বলেছে সোজাসুজি ড্যাশ দিকে তাকালে চোখের ক্ষতি হয়। সোজাসুজি সূর্যের দিকে তাকালে চোখের ক্ষতি হয়। জল ফুটে ড্যাশে পরিণত হয়। জল ফুটে বাষ্পে পরিণত হয়। শ্বাসকষ্ট ড্যাশ দূষণের ফলে সৃষ্ট রোগ। শ্বাসকষ্ট বায়ু দূষণের ফলে সৃষ্ট রোগ। ঝয়ের দাগে বলেছে খনি থেকে যে সম্পদ পাওয়া যায় তাকে ড্যাশ সম্পদ বলে, তাকে বলা হয় খনিজ সম্পদ। ইঁর দাগে বলেছে মাদুর শিল্পের কাঁচামাল হলো ড্যাশ। মাদুর শিল্পের কাঁচামাল হলো মাদুর ঘাস বা মাদুর কাঠি, মাদুর ঘাস। এরপর 3-এর দাগে বলেছে বেমানান শব্দটির তলায়
দাগ দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। কয়ের দাগ দিয়ে বলেছে সিমেন্ট, বিদ্যুৎ, বালি, ইট। এখানে তোমাদের সঠিক উত্তর হবে বিদ্যুৎ। খয়ের দাগে বলেছে নিম পাতা, বাসক পাতা, তুলসী পাতা, আম পাতা। এখানের মধ্যে আলাদা কে বলতো? আম পাতা, কারণ এগুলো সব ঔষধি পাতা। গয়ের দাগে বলেছে সিট বেল্ট, হেলমেট, সুইচ, হর্ন। কোনটা আলাদা হবে? সুইচ, কারণ এগুলো বাইক চালাতে আমাদের ব্যবহৃত হয় বা গাড়ি চালাতে। এরপর ঘয়ে বলেছে জেব্রা ক্রসিং, ফুটপাথ, দোকান, সিগন্যাল। এটা হলো বেমানান দোকান। মুয়ার দাগে বলেছে উপগ্রহ, তারা, নক্ষত্র, সূর্য। এখানে তোমাদের আলাদা হলো উপগ্রহ, কারণ তারা, নক্ষত্র, সূর্য এগুলো সবই হচ্ছে নক্ষত্রের দলেই পড়ছে। এরপর 4-এর দাগে কি বলেছে দেখো। 4-এর দাগে বলেছে সত্য বা মিথ্যা লেখো। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 5 = 5। কয়ে বলেছে খাবার খাওয়ার আগে হাত সাবান দিয়ে ধুতে হবে। এটা সত্য না মিথ্যা? এটা হলো সত্য, তাই আমি পাশেই লিখে দিচ্ছি সত্য বলে। ক্ষয়ে বলেছে নিম পাতার স্বাদ তেতো। নিম পাতার স্বাদ তেতো সবাই নিশ্চয়ই জানো, আর যারা স্বাদ জানো না নিম পাতা খেয়ে একবার দেখো। এটা হলো সত্য। গয়ে বলেছে ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত। এটা সত্যি না মিথ্যা? ভিজে হাতে ইলেকট্রিক সুইচে হাত দেওয়া উচিত নয়, তাহলে এটা হবে মিথ্যা। ঘয়ে বলেছে দিগন্ত রেখা একটি কাল্পনিক রেখা। এটা সত্য। উয়ার দিকে বলেছে চাঁদের বাড়া ও কমাকে বলে চন্দ্র কলঙ্ক। এটা হলো মিথ্যা। চাঁদের গায়ে যে কালো কালো দাগ তাদেরকে বলা হয় চন্দ্র কলঙ্ক। 5-এর দাগে কি বলেছে দেখো। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করো। দুটো স্তম্ভ দেওয়া রয়েছে এবং সেটা মিলাতে হবে। এখানে রয়েছে 6টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 6 = 6। তো এখানে কয়ের দাগ দিয়ে বলেছে, তো এখানে ক স্তম্ভ দিয়ে বলেছে মোমবাতি, ঝিনুক দিয়ে পুতুল তৈরি। গয়ে বলেছে চাঁদ, ঘয়ে বলেছে সূর্যের সবচেয়ে কাছের ঘর। উঁ বলেছে দুপুরের ছায়া, চয় বলেছে উত্তরের আকাশ। তো এখানে ক স্তম্ভতে তোমরা কি করবে? মোমবাতি কি হেলিয়ে ধরে জ্বালাতে হয়। মোমবাতি কি করতে হয়? হেলিয়ে জ্বালাতে হয়। তো এখানে তীরচিহ্ন দিয়ে মিলে দিলাম। ঝিনুক দিয়ে তৈরি পুতুল, এটা কি? এটা হলো তোমাদের ঘরোয়া শিল্প। আচ্ছা, চাঁদ হলো কি? চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ। সূর্যের সবথেকে কাছের গ্রহ কি? বুধ। দুপুরের ছায়া সবথেকে ছোট। উত্তর আকাশে কি দেখা যায়? ধ্রুব তারা। বুঝতে পারলে আশা করি। 6-এর দাগ দিয়ে বলেছে কোনটি কী ধরনের শিল্প বা সম্পদ, সেটা লিখতে হবে পাশে। এবং এখানে রয়েছে 4টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, তাই 1 × 4 = 4। তো কয়ের দাগ দিয়ে বলেছে বড় বড় কারখানা। এটা হলো ভারী শিল্প। এরপর মাদুর শিল্প, এটা হলো কুটির শিল্প। ধান, গম, এটা হলো কৃষিজ শিল্প। পেট্রোলিয়াম, এটা হলো খনিজ সম্পদ। আচ্ছা, এটা ধান, গম, এটা কৃষিজ শিল্প না বলে কৃষিজ সম্পদও বলতে পারো। ঠিক আছে। দেখো 7-এর দাগে কি বলেছে পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে রয়েছে 5টি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে, তাই 2 × 5 = 10। তো এখানে কয়ের দাগ দিয়ে কি বলেছে নক্ষত্র বলতে কি বোঝো? উদাহরণ দাও। ক্ষয়ের দাগ দিয়ে বলেছে চাঁদের আলোকে কি বলে? কোন তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়? গয়ে বলেছে রাস্তা পার হওয়ার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে? ঘয়ে বলেছে জলের অপচয় বন্ধ করার 2টি উপায় লেখো। উঁয়ে বলেছে শরীরকে সুস্থ রাখতে হলে কি কি করতে হবে। তো এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি খাতায় লিখে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন 7-এর ক নক্ষত্র বলতে কি বোঝো? উদাহরণ দাও। এখানে
এই প্রশ্নটি উত্তর তোমরা কি লিখবে, যে যাদের নিজস্ব আলো আছে অন্যের আলোয় আলোকিত হয় না তাদের নক্ষত্র বলে। এটা উদাহরণ দিতে বলেছিল, সূর্য লিখে দিয়েছি। এবার ক্ষয়ে বলেছে চাঁদের আলোকে কি বলে, চাঁদের আলোকে কি বলা হয়, জ্যোৎস্না। তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়, শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে চাঁদকে অর্ধেক দেখায়। গয়ে বলেছে রাস্তা পার হবার সময় তুমি কি কি সাবধানতা অবলম্বন করবে। উত্তর দিয়ে তোমরা লিখবে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই দুই দিক খেয়াল করে পারাপার হওয়া উচিত। এছাড়া ট্রাফিক আইন মেনে সিগন্যাল দেখে জেব্রা ক্রসিং দিয়ে পার হবে। ঘয়ে বলেছে জল অপচয় বন্ধ করার দুটি উপায় লেখো। তো দুটি উপায় আমি কি লিখেছি, অযথা ট্যাপ কল খুলে না রাখা, এটা একটা উপায়। আর দুয়ে বৃষ্টির জল ধরে রেখে চাষের কাজে, গৃহস্থালীর নানা কাজে, গবাদি পশু স্নান করানোর কাজে ব্যবহার করা দরকার। মাটির নিচের জল কেবল পানীয় হিসেবে ব্যবহার করা উচিত। আশা করি তোমরা বুঝতে। এরপর মোহনদাই কি বলেছে, শরীরকে সুস্থ রাখতে গেলে কি কি করতে হবে। উত্তর দিয়ে তোমরা লিখবে শরীরকে সুস্থ রাখতে গেলে হলে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। সময় মেনে ঠিকঠাক খাবার খাওয়া, জলপান করা আর ব্যায়াম করা দরকার। সাঁতার কাটাও ও শরীরের পক্ষে খুব ভালো, তাতে ভালো ব্যায়াম ও ঘুম হয়, শরীরও ভালো থাকে। আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না, এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রেখো, কারণ এরপর আমি যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। এছাড়া বন্ধুরা, বাংলা, ইংরেজি, অঙ্ক প্রত্যেকটা বিষয়ের ভিডিও চ্যানেলে পোস্ট করে দিয়েছি, তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, কিংবা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, কিংবা এই ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকেও দেখে নিতে পারো। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। থ্যাংক ইউ বন্ধুরা।